বিসমিল্লাহির রহমানির রহিম। বিউটি অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে কোরআনের কোরআনের বাণীর সৌন্দর্য বা আল্লাহর বাণীর সৌন্দর্য বিষয়ে কিছু আলোচনা করব। শুরুতে আমি কোরআনে একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অপর একটি আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা রমাদান মাস, সেই রমাদান মাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে, রমাদানের বিষয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, রমাদান হলো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেটা মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং সুস্পষ্ট নিদর্শন সত্য এবং মিথ্যার মাঝখানে। সে কোরআন মাজিদ যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এই বিষয়ে আমার মূল ফোকাস থাকবে। তবে আল্লাহ তাআলার সমস্ত বাণী অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরও অনেকগুলো কিতাব এবং সহিফা নাজিল করেছেন, যদিও ওইগুলোর কোনো কিছুই এখন অবিকৃত অবস্থায় নেই, কিন্তু আল্লাহর বাণী সৌন্দর্যমণ্ডিত অলওয়েজ। একমাত্র কোরআন যা এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে, সে কোরআনের সৌন্দর্য নিয়ে আমি একটু আলোচনায় আপনার সামনে পেশ করতে চাই। প্রথমত কথা হলো, আল্লাহ জাল্লা শালালুহু যখন কোনো নবী বা রসুল পাঠিয়েছেন, তো রসুলদের সাথে কিছু মুআজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দিয়েছেন, মিরাকল দিয়েছেন। সমসাময়িক যুগে যেই বিষয়টির খুব বেশি প্রভাব, প্রতিপত্তি, প্রচলন, সেরকম বিষয়ের কাউন্টার করে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুবিদ্যা চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন জাদুবিদ্যা দান করলেন যে সমস্ত জাদুঘররা সেখানে অপারগ হয়ে গেল। ঈসা আলাইহিসসালামের সময় চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি সাধিত হয়েছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে এমন কিছু মুআজিজা দান করলেন, অলৌকিক ক্ষমতা দান করলেন, যেটা চিকিৎসকরা বা চিকিৎসা বিজ্ঞানের সম্ভব ছিল না। মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। তিনি মাটির তৈরি পাখিকে ফুৎকার দিয়ে জীবন্ত করে ফেলতেন। এরকম মুআজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল। আল্লাহ তাআলা ইনাকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটি দান করেছেন, যে মুআজিজা দান করেছেন, আল কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কি করে? এ তো কিছু কথামালা কি করে সর্বশ্রেষ্ঠ হয়? আমরা ইতিহাস থেকে জানি যে তৎকালীন আরবরা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত জাতি বলে মনে করত। আরব মানে শিক্ষিত, এর বিপরীতে আজম মানে মূর্খ। তো নিজেদেরকে তারা অত্যন্ত শিক্ষিত বলে মনে করত। এবং আমরা জানি যে মক্কায় আন্তর্জাতিক একটি সাহিত্য মেলা প্রতি বছর হতো, ওকাজ নামক স্থানে। সেই সাহিত্য মেলায় যার সাহিত্যকর্ম সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হতো, এমন 7 জনের সাহিত্যকর্ম বাছাই করে তাদেরকে পুরস্কৃত করা হতো এবং তাদের সাহিত্যকর্মগুলো কাবা ঘরে লটকিয়ে রাখা হতো। তো এই সাহিত্যকর্ম সমস্ত জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হতো। কোরআন যখন অবতীর্ণ হলো, তখন কাফের মুশরিক, তারা তো অনেকেই অনেক শিক্ষিত ছিল। এই কোরআনের বাণী তাদেরকে কিছু চমক তৈরি করে দিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা ভালো করেই জানতেন, উনি একজন সৎ মানুষ, ভালো মানুষ। তা ওনার এই ধরনের কথা, যেহেতু উনি কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, ওদের বিবেককে নাড়া দিয়েছে। অন্যদিকে তারা যখন বলল উনি জাদুকর অথবা নিজে থেকে বানিয়ে বলছেন, সেই সময় আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরা বাকারা 23 নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে থাকে, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিক ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। যদি তোমাদের মধ্যে সন্দেহ থাকে, তাহলে তোমরা কোরআনের মধ্যে যে আয়াতগুলো, সূরাগুলো আমি নাজিল করেছি, এর মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, তার সমকক্ষ একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে এসো। কিন্তু তারা তা পারেনি। তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি এবং তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো কথা নয়, মানুষের কোনো কালাম নয়। তো কি সে মুআজিজা? প্রথমে আসি এর শাব্দিক কিছু বিষয়, এর তেলাওয়াত, এর উচ্চারণ। এই বিষয়গুলো এতই মনোমুগ্ধকর যে মানুষকে বিমোহিত না করে পারে না।
এর রচনাশৈলীও এমন চমৎকার যে না এই কোরআন না পদ্য না গদ্য, কিন্তু তার নিজস্ব যে একটা স্টাইল রয়েছে, স্টাইলটি অত্যন্ত চিত্তাকর্ষক। ধরুন সূরা আল মুমিনুন, তার শুরু হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এইরকম যে আয়াতগুলো ১১৮টি আয়াতের প্রত্যেকটি আয়াতের শেষ বর্ণটি নুন, এবং আরবি ভাষায় একটা জামা বা বহুবচনের শব্দ। চমৎকার একটা ছন্দ, একটা রাইম এর মধ্যে রয়েছে। তা কোরআনে মজিদের সৌন্দর্য এমনটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করেন রাত্রিবেলা, তখন রাসূলের যারা শত্রু, বড় বড় শত্রু, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা রাতের বেলা অন্ধকারে চুপি চুপি রাসূলের তিলাওয়াত শুনতেন। মনোমুগ্ধকর তেলাওয়াত, অভিভূত হতেন তারা শুনে। এরকম একদিন শুনে, যখন সারা রাত শুনে ভোরবেলা বেরিয়ে যাচ্ছেন, তখন অন্যদের সাথে দেখা হলো। জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছিলে? সবাই কথা বললো যে না, তোমরা এখানে আসবে না, আবু জেহেল যেহেতু লিডার, তো তোমরা কেউ আসবে না। তো দ্বিতীয় দিন আবার আবু জেহেল নিজেই সেখানে উপস্থিত। উনি ভেবেছিলেন যে আমি যেহেতু অর্ডার করে দিয়েছি, কেউ হয়তো এখানে আসবে না। একই ঘটনা ঘটলো, যখন উনি বেরিয়ে যাচ্ছেন তখন অন্যদের সাথে সাক্ষাৎ পেলেন। তখন উনি বললেন যে এরপরে যদি কেউ তোমরা এখানে আসো তাহলে তোমাদের পানিশমেন্ট হবে। ঘটনাক্রমে তৃতীয় দিনে উনি এলেন এবং অন্যদের সাথেও দেখা সাক্ষাৎ হলো। এর মানে হলো যে এমন চমৎকার মধুর তেলাওয়াত, একে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, তদুপরি কোরআন, যা তাদেরকে বিমুগ্ধ করত। না করে কোনো উপায়ও ছিল না, যেহেতু এটা আল্লাহর কালাম। এই কালামের মধ্যে এমন কোনো মাহাত্ম্য, মাধুর্য রয়ে গেছে যেটা মানুষ শুনলে বিমোহিত হয়, না হয়ে পারে না। যেমন ধরুন, কোরআনে কতগুলো সূরাতে নতুন কিছু শব্দ আছে যেগুলো আগে কখনো কেউ শোনেনি। হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম। এরপরেই যে বর্ণনাটি এসেছে ছিল কোরআন কারীম সম্পর্কে। তো কোরআন কারীম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই যেখানে বর্ণনা করেছেন যে এটা একটা বিজ্ঞতম কোরআন, একটা সায়েন্স, এটা একটা কালাম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ। এই সমস্ত বিষয় দিয়ে একজন মোমেন খুব ভালোভাবেই চিন্তা করতে পারে যে এইটা একটা আল্লাহ তাআলার বাণী, এবং এখানে কোনো সন্দেহ নেই, এবং এটার সৌন্দর্য, এটার মাহাত্ম্য, মর্যাদা, ডিগনিটি অনেক হাই। তা এই কোরআনে মজিদ যা আমাদের সামনে, যে কোরআনে মজিদ আমাদের সামনে যে সৌন্দর্য নিয়ে আসলো, এই সৌন্দর্যের দু একটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে আল্লাহ তাআলার বাণী এমনই সৌন্দর্যমণ্ডিত, এমনই শ্রুতিমধুর যে আমরা জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, তখন মাছেরা পর্যন্ত এসে সেই তেলাওয়াত শুনতেন। সুলাইমান আলাইহিস সালামও তেলাওয়াতে সুন্দর ছিলেন, কিন্তু সবচেয়ে সুন্দর সুমিষ্ট কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠ তো পশু পাখিরাও বুঝতেন। তা এই আল্লাহর বাণী যখন তেলাওয়াত করতেন বা উচ্চারণ করতেন, তখন সৃষ্টি জগৎই বলবো বিমুগ্ধ হয়ে যেতেন, খুবই অভিভূত হতেন যে এটা তো স্বাভাবিক কোনো কিছু নয়। তা বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছিলেন, এমন সময় জিনদের একটি গ্রুপ এসে, সূরাতুল জিনের কথা রয়েছে একটা, নাফরুম মিনাল জিন ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন তারা কোরআনের আয়াতগুলো শুনলেন, তখন তারা নিজেরাই তাদের লিডারদের কাছে গিয়ে বললেন যে আমরা আজকে আশ্চর্য একটি কালাম আর তেলাওয়াত শুনে এসেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা। আজাবা শব্দটি ব্যবহার করা হয়েছে। আজাব অর্থ হলো অতি আশ্চর্য, খুবই আশ্চর্যজনক একটা তেলাওয়াত। তো আল্লাহর বাণী কেনই বা শ্রুতিমধুর হবে না, চমৎকার হবে না, সে বিষয়ে আমি একটি দুটি উদাহরণ আপনার সামনে তুলে ধরছি। সূরা সূরা জুমার প্রথম যে আয়াতটি রয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই আয়াতে আল্লাহ তাআলা তার 4টি নাম এখানে উল্লেখ করেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুস, প্রথম মালিক, তারপরে কুদ্দুস অ্যান্ড আলিমুল আজিজুল হাকিম, আজিজ অ্যান্ড হাকিম। এই 4টি নাম আল্লাহ তাআলা এখানে উচ্চারণ করেছেন। এর পরের যে আয়াতটি আছে, সেই আয়াতটিতে যাবার আগে আমি এখানে একটু অর্থটি করে নেই। আমরা নিশ্চয়ই অনেকে অর্থ জানি। যে প্রথম যে শব্দটি আসলো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক,
আল মালিক অর্থ বাদশাহ, মহাক্ষমতাধর। মালিক শব্দটি এখানে এসছেন। তারপরের শব্দটি হলো আল কুদ্দুস, যিনি সকল কিছু থেকে পবিত্র, অথবা পবিত্রতার সকল উৎস যার কাছে। তৃতীয় নামটি হলো আল আজিজ, মহাক্ষমতাধর, শক্তিধর। চতুর্থ নামটি যেটা আল হাকিম, আমরা অনেকে জানি, অনেকগুলো অর্থ আছে হাকিমের, তার মধ্যে হলো বিজ্ঞ, প্রাজ্ঞ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। রসুলের প্রেরণের ক্ষেত্রেও উনি চারটি গুণের কথা বলেছেন। একটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ তার আয়াত, ওই যে প্রথম শব্দটি ছিল মালিক, বাদশার যে নিদর্শন, একটা বাদশার যে নিদর্শন প্রয়োজন পড়ে, যখন আপনি কোনো দেশে যাবেন, কোনো বাদশাহের এলাকা যাবেন, তখন তার নিশ্চয়ই ওই দেশের পতাকা আছে বা এমন কোনো চিহ্ন আছে যে ইনি এই দেশের বাদশাহ। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতে তার রসুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার নিদর্শনের সময় উনি বর্ণনা করবেন। ওয়ুযাক্কিহিম, দ্বিতীয় যে কাজটি ওনার, সেটা হলো ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ওই যে আল্লাহ তাআলা ওই প্রথম আয়াতে বলা হয়েছিল কুদ্দুস, মহাপবিত্র, আল্লাহ রসুল সেখানে তার পবিত্রতা ঘোষণা করবেন, বর্ণনা করবেন। ওই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তৃতীয় যে কাজটি হলো চলে কিতাব, আইন, যে ওই আজিজ যিনি মহাক্ষমতাধর, যেই ক্ষমতাধর কেউ হন, ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য তার কতগুলো আইন থাকে, আল্লাহ রসুল সেই আইনগুলোকে এখানে অ্যাপ্লাই করছেন। আল হাকি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই শেষ শব্দ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কী করলেন, এই প্রজ্ঞা মানে মানুষকে শিক্ষা দিলেন। তাহলে কোরআনের এইরকম আয়াতগুলোতে এমন একটা ধারাবাহিকতা আছে, এমন কিছু বর্ণনা রয়েছে যে বর্ণনা আগের আয়াতের সাথে পরের আয়াতের সংযোগ রয়েছে। যেমন ধরুন কোরআন মজিদের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যদি বিসমিল্লাহ ধরা হয়, এখানে 11টি বর্ণ, এবং কোরআন শরীফের সর্বশেষ যে আয়াত রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানে 9টি বর্ণ। কোরআনের যে বিসমিল্লাহির রহমানির রহিমের যে 9টি বর্ণ, কোরআন শরীফের 6238টি আয়াতের প্রত্যেকটি আয়াতে এই বর্ণের কোনো না কোনো একটি বর্ণ রয়েছে। ঠিক তেমনি সূরা নাসের সর্বশেষ যে আয়াত, সেখানে যে 8টি বর্ণ রয়েছে, সে 8টি বর্ণ কোরআন মজিদের যতগুলো আয়াত রয়েছে, সেই আয়াতে কোথাও না কোথাও এর এক বা একাধিক বর্ণ রয়েছে। এখানে ধরুন যদি মিনাল জিন্নাতি ওয়ান নাস না হলে যদি বিনাল ওয়াসওয়াসিল খান্নাস ওই আয়াতে ধরা হতো, তো ওখানে যে কটি শব্দ আছে, সেই কটি শব্দ কোরআন মজিদের সকল আয়াতে নেই। অন্যদিকে যদি আপনি বিসমিল্লাহর মধ্যে একটু মতবিরোধ আছে, এটা কোরআনের অংশ কিনা, না হয় যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়, তাহলে এই আয়াতে যতগুলো বর্ণ আছে, এই বর্ণগুলো কোরআন শরীফের সব কটা আয়াতের কোথাও না কোথাও একটা কমপক্ষে একটি বর্ণ রয়েছে। এরকম নানা ধরনের মিরাকল আমরা কোরআনের মধ্যে দেখতে পাই, আল্লাহর বাণীর মধ্যে দেখতে পাই। মোদ্দা কথা, আল্লাহর বাণী যে কত সৌন্দর্যমণ্ডিত, এটা বলে বুঝিয়ে শেষ করা যাবে না। শুধু মানুষ নয়, প্রাণী জগতের মধ্যে এই সৌন্দর্য অনুধাবনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করেছেন। এই সমৃদ্ধ একটি আল্লাহর বাণী সমৃদ্ধ যে কোরআন আমাদের মধ্যে রয়েছে, এটাকে যদি আমরা ফলো করি, আমরা মনে করি, তাহলে নিশ্চয়ই আমরা হেদায়েত পাবো। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। সর্বশেষে আমি আপনাদের কাছে যে বিনয়ের সাথে কথাটি বলবো, সেটা হলো আল্লাহর বাণীর যে মাহাত্ম্য, মর্যাদা সম্পর্কে আমরা জানলাম। প্রথম কথা হলো, দুর্ভাগ্যজনকভাবে আমরা কোরআনকে তেলাওয়াত করি, অনেকেই সেটা বুঝি না তার মাহাত্ম্য কী রয়েছে। সেই মাহাত্ম্যগুলো অনুধাবন করার জন্য আমি আপনাদেরকে, বিশেষত এই রমাদানের মোবারকে আপনাদেরকে অনুরোধ করছি। দ্বিতীয় আরেকটি বিষয়, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোরআন মজিদের কোনো বাণীর এর কোনো অর্থ যেন আমরা আমাদের নিজেদের মতন না বলে ফেলি। এটা খুব কঠিন কথা। আল্লাহ রসুলকেও আল্লাহ কঠিন বাণী দিয়েছেন যে তুমি যদি চেঞ্জ করে ফেলো, তাহলে তোমার জিহ্বা কেটে ফেলবো। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে যে এই কোরআনের বাণী আমরা যেন বিকৃতি না করি, মানে অর্থগুলো যেন বিকৃত না করি, নিজের থেকে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি না করি। যারা কোরআন এক্সপার্ট রয়েছেন, যারা মুফাসসিরিন রয়েছেন, তাদের বর্ণনা অনুযায়ী যেন আমরা সেগুলো শিখতে, জানতে এবং আমল করতে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।